দিনভর দফায় দফায় আলোচনা, গত দুদিন ধরে দফায় দফায় আলোচনা করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সর্বদলীয় বৈঠক এবং সেই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলাদা আলাদা করে বৈঠক করেছেন। অভিযোগ শুনেছেন, কি ধরনের অভিযোগ? কারণ দামামা বেজে গিয়েছে বঙ্গভোটের। অপেক্ষা এখন শুধু নির্ঘণ্ট ঘোষণার, আর তার আগেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে এসেছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈধ ভোটারের নাম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কমিশনের বৈঠকে দাবি করেছে তৃণমূল। এসআইআর নিয়ে সংঘাতের আবহেই মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ জ্ঞানেশ কুমার মুখোমুখি হয়েছে শাসক এবং বিরোধীদের। সম্মুখ সমরে তৃণমূলের নির্বাচন কমিশনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একজন মহিলাকে বলছেন ডোন্ট আউট। এবার জ্ঞানেশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কারণ দামামা তো বেজে গিয়েছে, এখন শুধু সময়ের কাউন্টডাউন এবং নির্বাচনের প্রস্তুতি দেখতে এ কারণেই আসা, নির্বাচনের দিন ঘোষণা করতে যাতে সুবিধা হয়। যদিও 60 লক্ষর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কি হবে, তারা কি এবারে ভোট দিতে পারবে, এই রকম একটা যখন পরিস্থিতি, সেই সময় জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধীদের বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকেই। তাপস রায় থেকে শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীর্ঘ বৈঠকের শেষে শিশির বাজোরিয়া সরাসরি জানিয়েছেন রাজ্য পুলিশের ভূমিকায় আমরা একেবারেই অসন্তুষ্ট। এই অবস্থায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যাতে ভোট হয় সেই দাবি জানানো হয়েছে। আপনারা দেখেছেন কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জ্ঞানেশ কুমারকে, উঠেছিল গো ব্যাক স্লোগান। কিন্তু অলরেডি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। তিনি বলেছেন বাংলায় কেন্দ্রীয় বাহিনী চলে এলে দেখা যাচ্ছে না, অর্থাৎ রুট মার্চ করানো হচ্ছে না, তা যাতে কমিশন নজরে রাখে সেই দাবিও ফুল বেঞ্চের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা বাজোরিয়া। এছাড়া প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা সহ সমস্ত ব্যবস্থা থাকে সেই দাবিও জানানো হয়েছে। শুধু তাই নয়, নির্বাচন যাতে বেশি দফায় না করা হয় সেই দাবিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যে এক দফা নির্বাচন হতে চলেছে, হ্যাঁ ঠিকই বলেছি, রাজ্যে এক দফা নির্বাচন হতে চলেছে। 7-8 দফার পরিবর্তে এবারে এক দফায় নির্বাচন হতে চলেছে রাজ্যে, এবং এমনটাই দাবি উঠেছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে। বাংলা এক দফা ভোটের দাবি অবশ্যই বিরোধীদের। দামামা বেজে গিয়েছে বঙ্গভোটের, অপেক্ষা এখন শুধু নির্ঘণ্ট ঘোষণা। আর তার আগেই যেভাবে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তাদের আবদার, দাবিও বলা যায়, তারা বলছেন অনেক হয়েছে, আর নয়। এবার রাজ্যে 7, 8, 5, 4, 3 নয় 1, অর্থাৎ এক দফা ভোট হোক। এবং এই এক দফা ভোটের দাবিতে আজকে সর্বদলীয় যে বৈঠক, সেখানে সমস্তরাই দাবি করেছে। তবে তৃণমূল দাবি করেছে একজন বৈধ ভোটারের যাতে কোনো রকম নাম বাদ না যায়। অন্যদিকে সেলিমের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করেছেন বাম প্রতিনিধি দল। বৈঠকে বাংলায় এক দফা ভোটের দাবি করা হয়েছে, কিন্তু এক দফা করলে কেন্দ্রীয় বাহিনী সামাল দিতে পারবে তো না। সর্বোচ্চ 2 দফা ভোট করানো হলেও তাদের কোনো আপত্তি নেই, তাও এদিন কমিশনকে জানিয়ে এসেছেন বলে জানিয়েছেন বর্ষিয়ান এই বাম নেতা। তবে বৈঠক থেকে বেরিয়ে মোহাম্মদ সেলিম কি বলেছিলেন? তিনি বলেছিলেন
যে 60 লক্ষ বিচারাধীন নাম রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে, আর তা করেই সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এমনকি যাদের নাম বাদ পড়েছে তাদেরকেও ফের সুযোগ দিতে হবে ফুল বেঞ্চকে। কিন্তু সেটা আদৌ কি সম্ভব? সেটা কি আদৌ সম্ভব? কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। মেয়ের গোড়াতেই সরকার গঠন করতে হবে। সে বিজেপি করুক, বামেরা করুক, তৃণমূল কংগ্রেস করুক, যেই করুক, মেয়ের শুরুতেই সরকার গঠন করতে হবে। কিন্তু এ রাজ্যের মানুষ তারা দেখেছেন যে নির্বাচনের সময় বাংলায় রীতিমতো রক্ত ঝরে, বাংলার ভোট রক্তাক্ত হয়। সেটা পঞ্চায়েত হতে পারে, পুরসভা হতে পারে, বিধানসভা অথবা লোকসভা। এমন কোনো নির্বাচন হয়নি যে নির্বাচনে বাংলার ভোট রক্তাক্ত হয়নি। হয়েছে, বারবার হয়েছে। 34 বছরে বাম শাসনে হয়েছে, 15 বছরে তৃণমূল সরকারের আমলেও হয়েছে। দফায় দফায় যত ভোট বাড়বে ততই কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হবে বাংলার বুকে। একথা আমাদের নয়, একথা বাংলার প্রতিটা ঘরের মানুষ জানে যে নির্বাচন মানেই সেখানে রক্ত। সেই নির্বাচন থেকেই মূলত এবার অনেকটা পরিত্রাণ পেতে চাইছে বাংলার মানুষ। বাংলার মানুষ মনে করছে যদি এক দফা রাজ্যে ভোট হয় তাহলে এত অশান্তি হওয়ার কোনো জায়গা নেই। কারণ এপাড়ার দাদারা ওপাড়া যেতে পারবেন না, ওপাড়ার দাদা দিদিরা এপাড়ায় আসতে পারবেন না। কারণ প্রত্যেক পাড়াতেই নির্বাচন রয়েছে এবং প্রত্যেকটা বিধানসভাতে তাদের নিজেদের কেন্দ্রকে একেবারে আঁটোসাঁটো করে রাখার চেষ্টা চালাবে। অন্য বিধানসভা কেন্দ্রে তারা যেতে পারবে না, সময় পাবে না। তাই নির্বাচন কমিশনের কাছে এ রাজ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্ট প্রত্যেকেই বলে এসছে রাজ্যে এক দফা নির্বাচন হোক, এবং এই এক দফা নির্বাচন হলেই সমস্ত ঝামেলার নিষ্পত্তি, অর্থাৎ কোনো রকম কোনো অশান্তি হবে না। বিপুল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী দিয়ে এক দফা নির্বাচন করা হোক এবং অটোমেটিক্যালি এ রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে। কলকাতা হোক বা মফস্বলে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথায়? কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু কোথায় এসেছে? গোটা কয়েকদিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছিল রাস্তাঘাটে। থানাগুলো তারা দায়িত্ব নিয়ে এই এরিয়াগুলোকে ভালো করে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই, নির্বাচনের সময় এই কেন্দ্রীয় বাহিনীদের অনেকেই খুঁজে পান না। কারণ এমন জায়গায়, এমন গলতায় তাদের রেখে দেওয়া হয়, সেখান থেকে যেখানে অশান্তি হচ্ছে পৌঁছতে পৌঁছতে সেখানে অশান্তি শেষ। মানে মারামারি যদি লেগে যায়, হাতাহাতি যদি হয়ে যায়, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আর পৌঁছচ্ছে না। এরকম ঘটনা বহু ঘটেছে বিগত দিনে। কিন্তু রাজ্যে এক দফা নির্বাচন এবং এই এক দফা নির্বাচনের লক্ষ্যেই এগোতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এবং যে কারণেই একেবারে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই রাজ্যে ঢুকেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনে আরও আসবে। আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে 2021-এর বিধানসভা নির্বাচন। প্রতিটা নির্বাচনে দেখেছি কেন্দ্রীয় বাহিনী ছয়লাভ হয়ে গিয়েছে সমস্ত এলাকায়। তাই এবারেও একেবারে কোনো 7 দফা, 8 দফা বা 5 দফা, 4 দফা, 3 দফা নয়। এবারে 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচন হবে এক দফাতেই। এমনটাই দাবি করেছে বামফ্রন্ট, দাবি করেছে আইএসএফ, দাবি করেছে বিজেপি এবং সর্বোপরি কংগ্রেস। প্রত্যেকেই চাইছে এক দফা নির্বাচন হোক, কারণ শাসক যাতে দাঁত ফোটাতে না পারে সেই কারণেই এক দফা নির্বাচন হোক। তার অনেকগুলো কারণও তার ব্যাখ্যা রয়েছে। যদি এক দফা নির্বাচন হয় তাহলে বিশেষ কোনো সময়ের দরকার হয় না, একদিনেই সব ভোট মিটে যাবে। কারণ যেভাবে এসআইআরে অলরেডি 60 লক্ষ মানুষের নাম এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, তাদের নামগুলো নতুন করে ফাইনাল লিস্টে আসতে বেশ খানিকটা সময় লাগবে। সেখানে যদি 7 দফা বা 8 দফা বা 5 দফা ভোট হয়
তাহলে অনেকটা সময়ের ব্যাপার। তাই এক দফা নির্বাচন করলে কেল্লা ফতে, অর্থাৎ মেয়ের গোড়াতেই সরকার গঠন হয়ে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা থেকে যাচ্ছে। নয়তোবা সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে, যদি নির্বাচন মে মাসের মধ্যে মানে মার্চ এপ্রিলের শেষে যদি নির্বাচন না হয় তাহলে মে মাসের গোড়াতে সরকার গঠন করা সম্ভব নয়। আর যদি সরকার গঠন না হয় তাহলে কি হবে? তৃণমূল সরকার, তারা তো সরকার চালাতে পারবে না, তাহলে এসে যাবে কি না সেই জরুরি অবস্থা পরিস্থিতি। অর্থাৎ সেই জরুরি অবস্থা পরিস্থিতি তৈরি হবে বাংলা জুড়ে, এবং রাষ্ট্রপতি শাসন হলে স্বাভাবিক যে জীবনযাপন সেটা অনেকটাই ব্যাঘাত ঘটবে। মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্মে অনেকটাই ব্যাঘাত ঘটবে। সরকারি প্রকল্পগুলো কোনো কাজ করবে না, সরকারি প্রকল্পগুলো থমকে যাবে। কেউ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা যে কোনো কেন্দ্রীয় সরকারের প্রকল্প যারা নিচ্ছেন তারা সেই প্রকল্প আর নিতে পারবেন না। তাই সেদিকে না গিয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজ্যে যাতে এক দফা নির্বাচন হয় সেই দাবি মূলত জানিয়ে এসছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। এখন দেখার বিষয় জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চ এই এক দফা নির্বাচন প্রসঙ্গে কী সিদ্ধান্ত নেন সেটাতেই স্পষ্ট হবে। কারণ দিল্লি থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আজ বিদায় নিচ্ছি। আবারও বঙ্গ রাজনীতিতে কি হচ্ছে, কি হতে চলেছে, কি হবে, এইগুলো নিয়েই বিশ্লেষণে আসবো আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়।